আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব ইস্তিসকা নামাজ সম্পর্কে। বৃষ্টির জন্য সুন্নত আমল হইল ইস্তিসকার নামাজ পড়া। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব। ইস্তিসকা এটা আরবি শব্দ। এর এই অর্থ হইল, শাব্দিক অর্থ হইল পানির জন্য প্রার্থনা করা। পানির জন্য কি করা? প্রার্থনা করা। খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে হলে আল্লাহ তাআলার কাছে তওবা করে 2 রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে কি বৃষ্টির জন্য দোয়া করাকে কি ইস্তিসকার নামাজ বলা হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ এই জন্য কি বলা হয়। তারপর পরপর 3 দিন ইস্তিসকার নামাজ কি পড়া সুন্নত। ইস্তিসকার নামাজ পরপর কদিন পড়া সুন্নত? 3 দিন পড়া সুন্নত। যদি ইতিমধ্যে এই বৃষ্টি হয়ে যায় তবুও 3 দিন করা কি এটা উত্তম। এই 3 দিন নফল রোজা রাখাও কি মুস্তাহাব। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঠের দিকে কি বের হয়ে গেলেন। তারপর তিনি কি ইস্তিসকা অর্থাৎ আল্লাহর কাছে পানি তলব করলেন। তিনি কি করলেন? ক্যাবলামুখী হলেন, তার চাদর উল্টিয়ে পড়লেন। যে চাদর ছিল চাদরটা কি উল্টিয়ে পড়লেন এবং 2 রাকাত কি নামাজ আদায় করলেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন ইস্তিসকার নামাজের সময় কখন? ইস্তিসকার নামাজের সময় হইল, সময়সূচি হইল সূর্যোদয়ের পর 20-25 মিনিটের মতো অতিক্রম হবার পরে কি অতিবাহিত হলে ইস্তিসকার নামাজ কি পড়তে হয়। এই অর্থাৎ আমরা যে এশরাকের নামাজ পড়ি না, এই এশরাকের নামাজ অথবা ঈদের নামাজের কি সময়ের মতো একই সময় এই ইস্তিসকার নামাজও কি সময়টা এই পরপর কদিন পড়তে হবে? 3 দিন ইস্তিসকার নামাজ পড়া সুন্নত। যদি ইতিমধ্যে কি হয়ে যায়, বৃষ্টি হয়েও যায়, দেখলাম না প্রথম দিন ইস্তিসকার নামাজটা আমরা পড়লাম, পড়ার পরে বৃষ্টি হয়ে গেল না, হইতে যেতেন তবুও বৃষ্টি হইলেও 3 দিন পড়া কি এটা উত্তম। এই 3 দিন নফল রোজা কি রাখাও কি মুস্তাহাব। আর ইস্তিসকার নামাজটা মাঠে পড়া সুন্নত। হ্যাঁ, তবে কিন্তু আজান এবং একামত ছাড়া কি মাঠে এই ইস্তিসকার নামাজ পড়া কি সুন্নত। এই প্রয়োজনে কোনো যদি কি সেইভাবে যদি কি মাঠে পড়ার যদি কি সুযোগ না থাকে তাহলে মসজিদে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। ইস্তিসকার নামাজ আদায়ের পদ্ধতি হইল ইস্তিসকার নামাজ 2 রাকাত। এই নামাজ আজান এবং একামতবিহীন। আজান একামত কি হবে না, প্রকাশ্য কেরাত হবে কি প্রকাশ্য। আমরা ফজরের নামাজ এবং কি মাগরিবের নামাজ, এশারের নামাজ এরকম কি ইমামে কি প্রকাশ্য কি হয় কেরাত পড়ে। এই নামাজের ভিতরে কি ইস্তিসকার নামাজের ভিতরে সূরা কেরাত কি হইবে প্রকাশ্যে পড়বে, জাহেরি। আর এই 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজ হুবহু ঈদের নামাজের মতো। তো এই প্রত্যেক তাকবীরের সময় কি হাত উঠাইবার সময় আল্লাহু আকবার বলবে, আবার একবার উঠাইয়া কিছুক্ষণ একটু কি করবে আপনার অপেক্ষা করবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার বড়ত্ব কি করবে সেখানে প্রকাশ করবে। তারপরে দ্বিতীয় তাকবীর বলবে, হুবহু ঈদের নামাজের মতন। এই 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব কি দিবে? খুতবা দিবে। এই খুতবার ভিতরে বেশি বেশি ইস্তেগফার এবং কোরআনের ইস্তেগফার এবং মাগফিরাতের যে সমস্ত আয়াতগুলো আছে সেই আয়াতগুলো কি সেখানে পড়াটা কি বাঞ্ছনীয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর যখন তারপরে কি করবে? আল্লাহর দরবার দোয়া করবে। দোয়ার ভিতরে আপনার একদম মিনতির সঙ্গে দোয়া করবে এবং হাদিস শরীফে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে সেই সমস্ত দোয়াগুলো কি পড়া উত্তম। ইমাম এবং মুসল্লি সবাই কি ক্যাবলামুখী হয়, পোশাককে কি উল্টিয়ে পড়বেন।
আর ডাইন দিকের অংশকে বাম দিকে কি করবে, বাম দিকের অংশ ডাইন দিকে নিয়ে দিবেন। ডাইন দিকেরটা বাম দিকেরটা ডাইন দিকে, ঠিক না? উভয় হাত তুলে আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। আর এই হাতটা কি আপনার একেবারে এই একদম মুখমণ্ডল পর্যন্ত উপরের দিকে উঠেই দোয়া করবেন। আর কোনো স্কলাররা বলছিলেন যে হাতটাকে উল্টে দিবেন, উল্টে দোয়া করার জন্য, তাতে কোনো সমস্যা নেই। আর ইস্তেসকার নামাজের ভিতরে কিছু বিধান আছে। ইস্তেসকার নামাজের বিশেষ কিছু বিধান হইল যে ইস্তেসকার নামাজের আগে ওয়াজ নসিহত করা, ভালোভাবে কি করা, ওয়াজ নসিহত করা, মানুষের হৃদয় গলে যায় এমন কথাবার্তা বলা। যিনি আলোচনা করবেন তিনি এমনভাবে আলোচনা করবেন যেন শ্রোতা যারা থাকবে সবার যেন কি দিল বিগলিত হয়ে যায়, এবং গুনাহ থেকে তাওবা করার কি গুরুত্ব তুলে ধরবে। সে তার আলোচনার ভিতরে এই আল্লাহর তাআলার দরবারে নিজের গুনাহ থেকে কি তাওবা করার গুরুত্বগুলো কি তুলে ধরবে। জুলুম এবং অন্যায়ভাবে হাতিয়ে নেওয়া সম্পদ তার হকদারকে কি দিবে, পৌঁছিয়ে দিবে। এই ব্যাপারে কি পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারে যিনি আলোচনা করবেন উনি কী করবেন, এটার উপরে বেশিরভাগ কি উদ্বুদ্ধ করাটা উচিত। কেননা মানুষের পাপ এবং গুনাহের কারণে কি বৃষ্টিগুলো কি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এই জন্য বন্দা আজকে দুনিয়াতে বেশিরভাগে মানুষ একে অপরের হক তলবি করতেছে, কিভাবে কার হক কে মারবে, এই সমস্ত বিষয়। কারণ হাদিস শরীফে আছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে কি করে, দোয়া করে, কিন্তু তার দেখা গেছে তার খানা কি আপনার হারাম, তার জামা হারাম, তার যে ফান করছে সে ফান করার জিনিস হারাম, তার সব কিছু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না আমি কিভাবে তার দোয়া কবুল করি। এই জন্য হালাল যেন একে অপরের যারা মানুষের হক নষ্ট করছে তাদের হকগুলা কি যেন সেই মৃত্যুর আগে যেন কি পৌঁছিয়ে দেয়, সেই সমস্ত বিষয় নিয়ে কি আপনি যিনি আলোচনা করবেন সেই আলোচনাটা যেন সেটাকে গুরুত্ব দেয়, মানুষের হক থেকে যেন বাঁচি থাকে, এবং মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহের জন্য কি বেশি বেশি কি ক্ষমা প্রার্থনা করে, সেই বিষয়গুলো কি করবে, সেই বিষয় নিয়ে সেই কোরআন ও হাদিস দিয়ে কি মানুষদেরকে কি মন গলানো এই আয়াত দিয়ে আপনার এই নসিহত করার জন্য কি করবে, চেষ্টা করবে। আমরা বুঝতে পারলাম ইস্তেসকার নামাজের পূর্বে যে সমস্ত করণীয়, যে নামাজ পড়ার পূর্বে সবাইকে নিজ নিজ গুনাহের জন্য কি তওবা করা, এবং কি ফাওনাদারের ফাওনা মিটিয়ে দেওয়া, এবং গরিব এবং মিসকিনদেরকে কি দান খরাত করার এই কি করা, উদ্বুদ্ধ করা। সব বয়সের কি মুমিন পুরুষ শিশু বৃদ্ধ একাত্র হয়ে খোলা মাঠে কি করা, এই উপস্থিত হওয়া, এবং সবাই খালি ফ্যাটে এবং খালি ফায়ে এবং সাধারণ পোশাকে কি হেঁটে ময়দানে কি হওয়া, উপস্থিত হওয়া। এই বিষয়গুলোর দিকে কি একটু গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবে। এখন নামাজ যখন শেষ করবে, নামাজ শেষ করার পরে ইমাম সাহেব ওই ঈদের নামাজের মতন কি দুইটা খুতবা দিবে। খুতবার সময় ইমাম মিম্বরে অথবা কি উঁচু জায়গায় দাঁড়াবে না, সাধারণ কি জমিনে দাঁড়াবে, সমতল জমিনে কি দাঁড়িয়ে এই খুতবাগুলা কি দিবেন। খুতবার শেষে সবাই কি কেবলামুখী হয়ে বসবে, এবং ইমাম কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আবেগ এবং আকুতি সহকারে চোখের পানি ফেলে ভয় এবং আশা নিয়ে কি বিনয়ের সঙ্গে এই আপনার আল্লাহর কাছে কি দোয়া করবে। আর দোয়া করার সময় ইমাম এবং মুসল্লি সবাই মাথা বরাবর এই তুলে কি হাত তুলে মুনাজাত করবেন। আর সেই মুনাজাতের ভিতরে খাসভাবে কি যারা আরবি জানে তারা আরবিতে বলবে, আর যারা আরবি দোয়া জানেন না তারা কি বাংলাতে এইভাবে কি দোয়া করতে হবে। হে আল্লাহ, আপনি দয়া পরবশ হয়ে অতি শিগগির আমাদের রহমতের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আপনি দয়া পরবশ হয়ে অতি শিগগির আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন, যা আমাদের উপকারে আসে, যা আমাদের কি আসে, উপকারে আসে।
এবং যা আমাদের কারো কোনো প্রকার ক্ষতি কারণ না হয়। এইভাবে কি আবু দাউদ শরীফে কি এইভাবে দুবার ইয়া আছে। আর যদি আরবি জানি তাহলে আমরা আরবিতে এইভাবে বলতে পারি, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মাগিসান মারিয়ান নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিলিন। এইভাবে আমরা যারা কি আরবি জানি তারা কি আরবিতে কি করি, আল্লাহর দরবারে কি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ একেবারে মনোনিবেশ হয়ে যদি আমরা দোয়া করতে পারি, ইনশাল্লাহ সাথে সাথে আমাদের মুনাজাতের থাকা অবস্থায় ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। আমরা ছাত্র জীবনে দেখেছি, আমরা অনেক যখন ইস্তেসকার নামাজ যখন কি মাঠে যাই আমরা পড়তাম, অনেক দেখেছি কি ওখানে নামাজ শেষ করেই মুনাজাতের ভিতরে বৃষ্টি চলে আসছে। এটা আমার চোখে কয়েকবার হয়েছে। আমাদের তৎকালীন সুলতান নুরি সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর খুব অলি মানুষ ছিল। আমাদের বিশেষ করে আমাদের ফেনীতে যখন কি এই ইস্তেসকার নামাজ হইতো ওনাকে কি দাওয়াত দেওয়া হইতো। আমরা ওনাকে ছাত্র জীবনে ছোট অবস্থা দেখেছি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেসকার নামাজের সংক্ষেপে আমি যে আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ইনশাল্লাহ কমান্ডে জানাবেন। আপনার কমান্ডে যদি লেখেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী যখনই কি ইস্তেসকার নামাজ আমরা পড়ার প্রয়োজন হয় তখন যেন এইভাবে কি আদায় করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।